আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন? দোয়া করি ভালো থাকবেন। আবারও চলে আসলাম একটা ভিডিওতে। আজকে ভিডিওতে চলে আসলাম দেশবাসীর কাছে একটা অনুরোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। দেশবাসীর কাছে একটা অনুরোধ, সেটা হলো, আর যারা মোবাইল চালান তাদেরকে আমি একটা কথাই বলি, সেটা হলো আমরা বিজ্ঞাপন বলতে যারা ইউটিউব করেন তাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে আপনারা অন্তপক্ষে বানায় কোনো 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 জিনিস আপনারা আপনারা প্রচার করবেন না। যেটা সত্য এটাই প্রচার করবেন। মিডিয়া মিডিয়া জগতে যারা আছেন তাদেরকে একটা কথা বলি যে যেটা সত্য এটাই প্রচার করবেন, তাইলে মনে করেন জনগণ মিডিয়ার প্রতি আস্থা রাখতে পারবে। আর নতুন নতুন যারা আজকে মনে করেন নতুন নতুন যারা ইউটিউব করেন, ঠিক আছে, তাদেরকে একটা কথা বলি, আমরা ইউটিউব করি না যেমন কোনো কথা না। তা যারা 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 ইউটিউব করেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা সত্য ঘটনাটাকে আপনারা তুলে ধরবেন। এটা হলো মিডিয়ার হিসাব। কেননা জনগণ মিডিয়ার দিকে কিন্তু তাকায় থাকে। তা আমরা চিন্তা করবো, ঠিক আছে, সত্যটা যাতে প্রচার করতে পারেন, সত্যটা যাতে মানুষ দেখতে পারে, এই জিনিসটা প্রচার করবেন। তো যে সবাই যারা বাংলাদেশের বাইরে আছেন, যারা প্রবাসে আছেন, ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা আছেন, তাদেরকে একটা কথা বলবো যে যারা যারা বাংলাদেশে আপনাদের ফ্যামিলি আছে, ঢাকা শহর যাদের ফ্যামিলি আছে, বিশেষ করে ঢাকা শহরে কিন্তু বিল্ডিংয়ের ছাড়া কিন্তু বাড়িঘর নাই। তো সবাই আপাতত থাকবেন, সবার খবরটা নেবেন যাতে আপনার ফ্যামিলিটা কি ঠিক আছে কি না ঠিক আছে সম্পূর্ণ। আর সবচেয়ে বড় কথা, উপরওয়ালা ইচ্ছা করলে সব কিছু পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আল্লাপাক দিচ্ছে, আল্লাপাক নিয়ে যাবে, এটি সান্ত্বনা। তবে আল্লাপাকের কাছে একটাই চাওয়া যে আল্লাহ সহি মধ্যে যাতে আল্লাপাক যাতে দুনিয়া থেকে নিয়ে যায়, ঠিক আছে, সব কিছু মিলে। তো আমি একটা কথা বলবো, যারা এই প্রচারগুলো করেন আপনারা কোনো এডিট করে কোনো প্রচার করবেন না। এটা হলো সবচেয়ে বড় কথা। এডিট করে কোনো প্রচার আপনারা করবেন না, যেটা সত্য এটাই প্রচার করবেন। যারা এডিট করেন আপনারা এডিট করে কোনো অপপ্রচার করার চিন্তা ভাবনা করবেন না। তো গতকালকে যে ভূমিকম্পটা হওয়ার পরে কিন্তু এটা কিন্তু মানুষ কিন্তু আরও আতঙ্কের মধ্যে আছে। আরও সামনে আরও দেখা যাচ্ছে যে ভূমিকম্পের একটা বিস্তার রয়ে গেছে। এই বিস্তারটা যে পর্যন্ত শেষ না হবে এ পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে থাকবে, ঢাকা সিটির ভিতরে বিশেষ করে। কারণ আপনার যদি 5 দশমিক সামথিং যেটা হয়েছে, এটা তো গেল 7 দশমিক যেটা হয়েছে এটা হালকার উপরে গেছে। তো এখন সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি এটা যদি আরও গভীরভাবে যদি এটা যদি ভূমিকম্পটা হয়, তাহলে কিন্তু ঢাকা শহরের কিন্তু দালান কোটায় থাকবে না। একটা শেষ কথা একটা না বলে পারতেছেন, সেটা হলো বাংলাদেশে বর্তমানে যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে, আর যারা অ্যাপার্টমেন্টগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা অন্তপক্ষে ব্যবসা কম করে হলে, ঠিক আছে, বিল্ডিংটাকে ভালো একটা পজিশনে দাঁড়া করাবেন, ভালো একটা সিমেন্ট দিবেন, ভালো একটা রড দিবেন, ভালো একটা লোক খাটাবেন, যাতে মজবুত একটা জিনিস হয়, যাতে কারো কপাল ভেঙে না যায়। আপনারা ব্যবসা করবেন, ঠিক আছে, একটা বিল্ডিংয়ে কন্ট্রাক্টারি করবেন, এই বিল্ডিংটাকে নিয়ে আপনারা দাঁড়া করাবেন, এটা বিক্রি করবেন, ফ্ল্যাট বিক্রি করবেন। তো এই দিক দিয়ে আপনারা একটু মনোযোগ দিবেন, ঠিক আছে, যাতে আপনার বিল্ডিংটা যাতে আপনার একটা ভূমিকম্প আসলেও যাতে একটা ভালো একটা পর্যায়ের মধ্যে থাকে, এটা মোটামুটি এটা ঝুঁকিপূর্ণ যাতে না থাকে, ওই চিন্তা ভাবনা করে একটা বিল্ডিং বানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।